আসসালামু আলাইকুম। শীতের আমেজে বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আর এটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি। আশা করছি আপনারা অনুমান করতে পারছেন আমি আজ কি বানাতে চলেছি। আমি আজ বানাতে চলেছি ভেজিটেবল স্যুপ। এর জন্য প্রথমে আমি একটা প্যান গরম করে এতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মিহি করে কুচানো ১ চামচের মতো রসুন। রসুনটা একটু ভেজে নেব। রসুনের ফ্লেভারটা কিন্তু স্যুপে দারুণ লাগে। এরপরে আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিলাম বটবটি, এরপরে দিয়ে দিলাম ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, গাজর। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ছোট ছোট কিউব করে সবজিগুলো কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ ফালি করে কাটা, একটা টমেটো কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, 2 চামচের মতো টমেটো সস। এখন আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এতে 900 গ্রামের পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে 4 জনের স্যুপ করব, এর জন্য আমি 900 গ্রাম পানি দিয়ে দিলাম। এখন আমি সবজিটা একটু সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হতে হতে এর ফাঁকে আমি 2টা ডিম ভেঙে নিলাম। ডিম 2টা ভাঙা আমার হয়ে গেছে। এখন আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিম 2টা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি ডিমটা সাইডে রেখে দিয়ে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। আমি এই বাটিতে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণ পানি দিয়ে গলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু স্যুপে অবশ্যই লাগবে এতে, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপের ঘনত্বটা বেড়ে যায়। এখন আমি একটু একটু করে ডিমের গোলাটা স্যুপের ভিতর দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নেব। একসাথে কিন্তু ডিমটা দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এর জন্য অবশ্যই একটু একটু করে দিতে হবে। স্যুপে আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যদি স্যুপের ঘনত্বটা একটু কম হয়ে যায় তাহলে এতে আরেক চামচ কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে পারেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এরকম ধোয়া ওঠা স্যুপ গরম গরম পরিবেশন করে শীতের সন্ধ্যা এই গরম গরম ধোয়া ওঠা স্যুপ খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে।